এভরিওয়ান, দিস ইজ রিমি। আজ হলো পুরীতে আমাদের সেকেন্ড ডে, আর এখন বাজে হলো ভোর 5টা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সূর্যোদয় দেখতে, সমুদ্রে যাচ্ছি। চারদিকটা তো ভীষণ অন্ধকার হয়ে আছে, পুরোই অন্ধকার। জানি না কত পরে সূর্য উঠবে, বাট সবাই উঠে পড়েছিল বলে আমরা উঠে চলে এসেছি। আর আমি, ভাই আর মাই যাচ্ছি, বাপি আসছে না। আর এমনি হোটেলের কয়েকজন আছে। আমরা প্রায় চলে এসেছি, আর আমি তোমাদের গিয়ে দেখাবো সমুদ্র যখন, আমি তোমাদের গিয়ে দেখাবো সূর্য যখন উঠবে তখন। আর চারদিকটা তোমরা দেখো কিরম অন্ধকার। আর আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, কালকে যেরকম ঠান্ডা ছিল প্রচুর, আজকে সেরকম নেই, অতটাও নেই। তো বেশি কিছু নিতে লাগেনি, এমনি সোয়েটার আর টুপি পরে নিয়ে চলে এসেছি। তো আজকে আবার প্ল্যান আছে যে জগন্নাথের ধামে যাবো পুজো দিতে। ভাই কুকুর তো আজকে আমরা যাবো জগন্নাথের ধামে পুজো দিতে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন নিচে যাই। বিচ তো পুরোই ফাঁকা, তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। বাট 5টা বেজে গেছে, এখনো এখানে সূর্য ওঠেনি, তো দেরি হবে বোধহয়। হ্যাঁ আসতে, তো এখন ওয়েট করতে হবে। সূর্য একদমই ওঠেনি, পুরো রাত মনে হচ্ছে, এখন অন্ধকার। আমরা আসলে জানতামই না যে এখানে এত দেরি করে সানরাইজ হয় বলে। তো এখানে দাঁড়িয়ে ফোনে চেক করে দেখলাম 6টা 23-এ সানরাইজ হবে। তখন খুবই বোকা বোকা লাগছিল যে এত তাড়াতাড়ি কেন এলাম। আমরা যদি জানতাম তাহলে একটু ঘুমিয়ে দেরি করে আসতাম। আস্তে আস্তে এখানে সূর্য উঠছে। অনেকক্ষণ ওয়েট করার পর, প্রায় আধ ঘন্টার মতো আমরা এখানে দাঁড়িয়েই আছি। এবার এদিক দিয়ে সূর্যটা উঠবে। ফাইনালি 6:30টার সময় সূর্য উঠলো, আর আমরা সবাই রাস্তার ধারে বিচের পাশে একটা চায়ের দোকানে গিয়ে চা খেলাম। সূর্যোদয়ের একটু আগে বাপিও চলে এসেছিল, আর রাস্তার ধারে এই ডগিগুলোকে দেখে এদেরও একটু বিস্কিট দিলাম আমরা। তারপরে হোটেলে পৌঁছে ব্রেকফাস্টে লুচি আলুর দম খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেব দর্শন করতে। মন্দিরটা যেহেতু আমাদের হোটেল থেকে দেখাই যাচ্ছিল, তো আমরা ঠিক করেছিলাম হেঁটেই যাব। আর হেঁটে ওই 10 মিনিটের মতো লেগেছে মন্দিরে পৌঁছতে আমাদের। এখন আমরা চলে এসেছি জগন্নাথের মন্দিরে পুজো দিতে। অনেকক্ষণ হাঁটার পর, প্রায় 15 মিনিট হাঁটার পর এবার পুজো দেবো। ভেতরে তো আমার মনে হয় ফোন অ্যালাউ নয়, তো এমনি যাব। তো বেরিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার লুকটা তোমাদেরকে একটু পর আমি দেখাবো। বাবু এইটাই দেখতে, বাবু ঠিকই বলেছিস। হ্যাঁ, আমি তো ওটা দেখছিলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন বাজে 11:30। 9টা থেকে লাইন দিয়ে এতক্ষণ পর পুজো দেওয়া হলো। উফ বাবা, খুব গরম এখানে, ভীষণ রোদ। বাট পুজো দিলাম অনেক বছর পর। আমি একবার ছোটবেলাতেও এসেছিলাম। এবার যাব ছবি তুলতে, আর তার আগে জুতোটা পরে নেবো। জুতো কাউন্টার থেকে নেওয়ার পর আমি আর ভাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের কোথায় দাঁড়ালে ভালো ছবি উঠবে, ওটাই সেই স্পটটাই খুঁজছিলাম। ছবি তোলা হয়ে গেছে, বেশি তুলিনি, কয়েকটাই তুলেছি। উফ, এবার যাব সমুদ্রে স্নান করতে। এখন এখান থেকে হোটেলে যাব। এটা জানি না কি ছিল, মেবি কোনো চরণামৃতই ছিল যেটা বাপি খাওয়াচ্ছিল আমাদেরকে। ওখানে আসলে একজন সবাইকে দিচ্ছিল এটা। টক টক। এবার আমরা ব্যাক করছি হোটেলে, আর তারপরে যাব সমুদ্রে স্নান করতে। আর যেতে যেতে এই খাজার দোকানগুলো দেখলাম, এগুলো দেখেই তো আমার খেতে ইচ্ছে হচ্ছিল। তো আমরা চলে গেলাম গাঙ্গুরামে, সেখান থেকে দুটো নিয়ে আমি আর ভাই ফার্স্টে টেস্ট করে দেখলাম। যেমন খেতে লাগবে আস্তে আস্তে খাও। আমি খাবো না, জল খাও। ভালো তো লাগছে। নরম আছে। ঠিক আছে বাবু, বিকেলে রাখা হচ্ছে। আপনাদের ওদিকে কাউন্টার আছে? এতে টিভিতে কাউন্টার আছে? আর দুটা আছে। কোথায়? পাশে আছে, দাবি দোকান পাশে। আরেকটা
আমি তোমাদের সাজেস্ট করব তোমরা পুরী এলে গাঙ্গুরামের খাজা একবার ট্রাই করো। আমি আসলে খাজা সেরম পছন্দ করি না, বাট সেদিনেই একটা খেয়েই তো আমি পুরো ফ্যান হয়ে গেছি। তাই বাড়ি আসার সময় গাঙ্গুরাম থেকে আমরা অনেক খাজা নিয়ে এসেছি। হ্যাঁ, তো এখন আমরা স্নান টান করে চলে এসেছি। অ্যান্ড সে হাই টু মাই পিম্পল আবার হয়ে গেছে। আসলে এতদিন ভালো করে স্কিন কেয়ার করিনি, তো তাই জন্য ঘুমও হয়নি, জলও ঠিকঠাক খাওয়া হয়নি, তো আবার চলে এসছে। আর আজকে আমাদের পুরীতে লাস্ট দিন, আর কালকে আমরা বেরিয়ে যাব। কালকে আমরা যাব ওই ধবলগিরি, খণ্ডগিরি, নন্দনকানন এইসব। দেন পরশু চলে যাব দীঘা, তারপরই ব্যাক করব বাড়িতে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমি তো ব্লগ করার কথা ভুলেই গেছিলাম, আর আমার ফোনও ডেড হয়ে গেছিলো, একটুও চার্জ ছিল না। তো স্নান টান করে খেয়ে দিয়ে এই ছাদে আসলাম। এবার একটু পরে রেস্ট নেব একটু, তারপর আমরা বেরোবো। আমরা যাব মেবি নীলাদ্রি বিচ বা গোল্ডেন বিচে। তো এখন ছাদে একটু ঘোরাঘুরি করছি সবাই। আর নিচে তো ভীষণ ঠান্ডা, আর আজকে প্রচুর স্নান করেছি সমুদ্রে, প্রচুর। আর ভীষণ মজা হয়েছে, কালকের থেকেও আজকে সমুদ্রে বেশি মজা হয়েছে। প্রায় আমরা ওই 1.5-2 ঘন্টার মতো ওখানেই ছিলাম। আর এখন রেডি হব একটু পর, আর তারপর যাব সি বিচে। তো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা এখন যাচ্ছি নীলাদ্রি বিচে, আর এখন বাজে হলো 5টা মতো। এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, তারপরেই বেরিয়ে এসেছি রেডি সেডি হয়ে। আর এখানে তো প্রায় অন্ধকার হতেই যায়, আর একটু বাকি। তো গিয়ে এখান থেকে আমাদের হোটেল থেকে নীলাদ্রি বিচ বেশি দূর নয়, ওই 10 মিনিটের মতো। তো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওইখানে। আমরা চলে এসেছি এখন নীলাদ্রি বিচে। বিচটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর, বেশ সাজানো গুছানো, খুব ভালো লাগছে দেখতে। তো এখানেই এখন থাকবো কিছুক্ষণ, তারপর এখান থেকে যাব আমরা হোটেলের সামনে যে বিচটা থাকি ওখানে। সো ভীষণ ভালো লাগছে, তারপর আমি তোমাদের দেখাই। নীলাদ্রি বিচে প্রায় 1-1.5 ঘন্টা থাকার পর আমরা আবার ব্যাক করলাম আমাদের হোটেলের সামনের বিচটায়। আর সেখানে গিয়েই প্রথমে চোখে পড়লো উট, আর উটে ওঠার ইচ্ছা তো আমাদের কাল থেকেই হচ্ছিল। তো আজ উঠে পড়লাম আমি আর ভাই দুজনে। 200 মিটার মানে কতটা? 200 মিটার কতটা? সেই যে পতাকাটা উঠছে আরো আগে। চলো না তুমি। বাবারে ভীষণ ভয় লাগছে, খুব আসছে বাচ্চা। ভাই ধরে থাকা, প্রচুর ইচ্ছে ছিল উঠে ওঠার, বাট ওঠার পর ভীষণ ভয় লাগছে, খুব নড়ছে।
ভয় পাসনি তো? আমার ভাই ভীষণ ভয় পাচ্ছে, আমারও একটু একটু ভয় লাগছে, কিন্তু জানি পড়বো না, লক আছে। না আমি ভয় করি। উঠে ওঠার পর এখন আমরা এসেছি সবাই মোমো খেতে। কি মোমো খাবো? কোথায় যাচ্ছ? কি মোমো খাবো? ভেজ মোমো 2 প্লেট নিচ্ছি। ভেজ মোমো? হ্যাঁ, তুই ভাই আর বিল্টু 3 জন মিলে খেয়ে নিবি। ঠিক আমি আছে। ফোন করেছিলাম তখন মশলা মুড়ি ওখানে 30 টাকা করে বিক্রি হচ্ছে, 30 টাকা করে। এখন আমরা মোমো খাবো, তারপর আবার বিচের কাছে বসবো, মাঝকে চেয়ার নেবে বিচে সমুদ্রে। দেখো ওদিকে দেখো। একটুখানি খাবার দোকানের পাশেই অনেক মেলাও ছিল, তো আমি আর মা আবার ওখানে ঢুকে পড়লাম। আর মায়ের এখান থেকে পছন্দ হয়ে গেছিল একটা ব্যাগ, যেটা মা নিল। উফ, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেল। একটা জিনিস কালকে দেখে গেছে আমার ভাইয়ের বন্ধু, তো সেটাই এখন নেওয়া হচ্ছে। সেই দোকানটা বন্ধ, অনেক দোকানই বন্ধ আজকে, তো সেটা এখন নেওয়া হচ্ছে। প্রায় আধ ঘন্টা 15-20 মিনিটের মতন হাঁটার পর এখন যাচ্ছি। বা সেই ঘুরে ফিরে একই জায়গায়। এই দোকানেই তখন ছিলাম। আমরা ঘুরে ঘুরে গেলাম, দেখেছিস? এই কোনটা? মানে এই চিন দিয়েই গেলাম। কিতনা রুপিয়া? কিতনা রুপিয়া? এটার কত দাম? 350 লাস্ট দাম আছে ওটা। একটু বার্গেনিং করার পর আমার ভাইয়ের বন্ধু এই ফ্রেমটা নিল জগন্নাথ দেবের। চলে এলাম আবার বিচে। কাল আমরা পুরী থেকে ব্যাক করব, তো লাস্টবারের মতো দেখে দিচ্ছি, কারণ ভোরবেলা তো আর আসতে পারবো না কাল, তো তাই চলে এলাম। হ্যাঁ, বেশিক্ষণ না, 5 মিনিটের মতন দাঁড়াবো, দাঁড়িয়েই চলে যাবো। ভালো লাগছে না, কালকে এখান থেকে চলে যেতে হবে। দাঁড়ালাম, তোমার একটু দেখি। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা। চলো।